পিন্টারেস্টে এই ধরনের ব্রাইডাল সেটগুলো দেখলে আমার কাছে এত সুন্দর লাগে, এত সুন্দর সুন্দর সেটগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। তো আমিও একটা বানানোর ট্রাই করলাম। এই জন্য প্রথমে একটা রিং নিয়েছি এবং একটা ফ্লাওয়ার নিয়েছি। আর রিংয়ের মধ্যে প্রথমে আমি 10টা পুঁথি দিয়েছি। 10টা দেওয়ার পরে এবার আমি এই ফ্লাওয়ারটা অ্যাড করে দিব। আর এই লম্বা পুঁথিটা দিয়ে দেন আমি ফ্লাওয়ারটা অ্যাড করে দিব। আমি তারের মধ্যে পুঁথি দিয়ে তারটা দিয়ে একটা রিংয়ের মতো করে নিয়েছি, যাতে এভাবে এটা এখানের মধ্যে ঢুকানো যায়। আর এটা মাঝখান বরাবর দিয়েছি। এরপর আমি আবারও কিছু পুঁথি এখানে দিয়ে দিব। সেম ওয়েতে আমি আরেকটা রিং বানিয়েছি। এইভাবে আমি এক জোড়া ইয়াররিং বানিয়ে ফেললাম। এইবার গলার সেটটা রেডি করার পালা, এবং এই জন্য আমি শপিং ব্যাগ নিয়ে নিয়েছি এবং শপিং ব্যাগটা এভাবে একে রেডি করে সেখানে বক্রম লাগিয়ে দিয়েছি। আর বক্রমটা আমি স্ট্রং হওয়ার জন্য লাগিয়েছি। আর এখন আমি B7000 গ্লু লাগিয়ে ফ্লাওয়ারগুলো অ্যাড করে দিব। অনেকেই জিজ্ঞেস করে B7000 গ্লু আর B6000 গ্লুর মধ্যে পার্থক্যটাকে। আসলে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কেন নাম দুইটা দুই রকম সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, এবার আমি পুঁথি দিয়ে 6টা লাইন করে নিয়েছি। এই লাইনগুলো আমি ইলাস্টিক ব্রেসলেট রাবার দিয়ে করেছি। আপনারা চাইলে সুতা দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক মজবুত টাইপের সুতা নিতে হবে। এই পুঁথির লাইনগুলো আমি এখানে কিভাবে অ্যাড করছি সেটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন। এই যে বক্রম দেখছেন, আমি কিন্তু কাজ শেষে সেখানে আরেকবার শপিং ব্যাগ কেটে লাগিয়ে দিব। আর সেটা আমি অফ ক্যামেরায় করেছি, সেজন্য এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। আর আরেকবার শপিং ব্যাগ কেটে লাগানোর কারণে এই সেটটা আরেকটু লং লাস্টিং হবে। এখন আমি শপিং ব্যাগকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর এখানের মাঝখানে আমি বক্রম দিয়েছিলাম। আর পুঁথির মালাগুলোকে এভাবে লম্বা করে ধরে টান দিয়ে সেই কেটে নেওয়া শপিং ব্যাগের টুকরাতে গ্লু লাগিয়ে এভাবে ফোল্ড করে নিব। মাঝখানে ইলাস্টিকের রাবারগুলো থাকবে এবং ইলাস্টিক রাবারটাকে আরেকবার ব্যান্ড করে নিয়ে B7000 গ্লু লাগিয়ে সেই কেটে নেওয়া টুকরাটাকে আরেকবার ফোল্ড করে নিব। এখানে আমি 3-4 বারের মতো ফোল্ড করেছি। এবার আমি জাম্প রিং নিয়েছি এবং সেটাকে এখানে অ্যাড করে দিব সুই সুতা দিয়ে। খুব ভালোভাবে সুই সুতা দিয়ে জাম্প রিংগুলো আটকিয়ে নিতে হবে লাস্ট মাথায়। এইবার আরও কিছু পুঁথি আর রেনু আমি এখানে অ্যাড করে দিব। ফুলের আশেপাশে আমি এই রেনুগুলো আর পুঁথিগুলো অ্যাড করে দিব ভালো করে। আপনারা চাইলে আরও বেশি করে এখানে রেনুগুলো অ্যাড করতে পারবেন, আমি আমার মতো করে দিয়েছি। এইবার আমি যে জায়গায় জাম্পরিংটা লাগিয়েছিলাম সেখানে এই ফ্লাওয়ারটা আর এই রেনুগুলো অ্যাড করে দিব, আর জাম্পরিংয়ে টার্সেল লাগিয়ে দিব একটা। এখন আমি একটা ফিঙ্গার রিং রেডি করে নেব। আমি খুব সিম্পলভাবে এই ফিঙ্গার রিংটা রেডি করেছি। আপনারা চাইলে আরেকটু গর্জিয়াস করে বানিয়ে নিতে পারবেন। যেহেতু হলুদের জন্য একটা ব্রাইডাল সেট রেডি করব, তো সেই জন্য টিকলি ছাড়া তো হবে না। আর এই জন্য আমি আবারও বক্রম দিয়ে মাঝখানে একটা শপিং ব্যাগ কেটে রেডি করে নিয়েছিলাম, আর এখানে ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। ফ্লাওয়ারের সাথে কিছু রেনু এবং পুঁথি অ্যাড করে দিব, আর এই লাইনটা এখানে সুই দিয়ে অ্যাড করে দিব। আর এটাই হচ্ছে ফাইনাল লুক। ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। আমি ল্যাভেন্ডার কালারের একটা ব্রাইডাল সেট বানিয়েছি হলুদের বউয়ের জন্য। আর